নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম হালকা পাতলা একটা রুই মাছের ঝোল করে দেখাবো ঝিঙে আলু দিয়ে। এই যে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে। আর আজকের এই রান্নাটা আমি তৈরি করব লোহার কড়াইতে। লোহার কড়াইতে রান্নার স্বাদই কিন্তু অন্যরকম হয়। যারা কখনো লোহার কড়াইতে রান্না করেনি তারা একবার যদি সুযোগ পান তো করে দেখবেন। দুটো রান্নার তফাৎ, মানে এমনি কড়াইতে আর লোহার কড়াইতে রান্নার স্বাদের তফাৎ আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন আমরা আজকে রান্নাটা শুরু করে নিই। ফ্রিজের মধ্যে একেবারে মাপ মতন দুটো ঝিঙেই ছিল। আজকের ঝোলটা এই দুটো ঝিঙেতে হয়ে যাবে। চলুন এবার ঝিঙেগুলো কেটে নেওয়া যাক। দুটো ঝিঙে আর দুটো আলু নিয়ে নিয়েছি। হালকা পাতলা ঝোল হলে সাধারণত দু একটা সবজি আমি এই ঝোলে যোগ করি, যেমন ঝিঙে, কোনোদিন পটল বা কিছু না হোক কাঁচকলা দুটো দিয়ে দেবেন, বেশ ভালো লাগে। রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। আজকের এই ঝোলটা কিন্তু একেবারে পেঁয়াজ ছাড়া করব। এই গরমের দিনে যা গরম পড়েছে, দুপুরবেলায় হালকা পাতলা ঝোলই খুব ভালো লাগে। কথা বলতে বলতে ঝিঙেগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। ঝিঙে এখন একটু কচি কচি পাওয়া যাচ্ছে, তবে আমি ঝিঙে যখন ছাড়াই খোসাগুলো পুরোপুরি ছাড়িয়ে দেওয়ারই চেষ্টা করি। এই খোসাগুলো না খেতে একদম ভালো লাগে না, মুখের মধ্যে বেশ শক্ত শক্ত লাগে। তো ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করছি, কারণ এগুলো তো এমনিতেই নরম, রান্না করতে করতেই সিদ্ধ হয়ে যাবে। দুটো আলুকে আমরা একটু লম্বা করে কাটবো। আলুর খোসাগুলো পুরোপুরি ছাড়িয়ে এগুলোকে লম্বা লম্বা করে 4 টুকরো করে নেব। মাঝে মাঝে অবশ্য আমি খোসা পুরো ছাড়াই না, একটু খোসা রেখে দিই, তাতে স্বাদ বেশ ভালো হয়। ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছি, এবার চলুন রান্নাটা বসিয়ে দেওয়া যাক। লোহার কড়াইটা গ্যাসের মধ্যে খুব ভালো করে আগে গরম করে নেব। তারপরে মাপ মতন একটু তেল যোগ করে তেল গরম হলে মাছগুলো প্রথমে ভাজবার জন্য ছেড়ে দেবো। লোহার কড়াইতে কিন্তু গরম করতে প্রথমে একটু সময় বেশি লাগে, কিন্তু তারপরে যখন গরম হয়ে যায় অনেকক্ষণ অবধি হিটটা বেশ ধরে রাখে। তাই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে খুব সুন্দর রান্নাটা করা যায়। এতে কিন্তু গ্যাস খরচাও অনেক কমে। আর লোহার কড়াইতে রান্না করলে স্বাদটাও এত ভালো হয় কি বলবো। মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। একদম টাটকা মাছ ছিল, বাজার থেকে আজকে একদম টাটকা টাটকা মাছ নিয়ে এসেছি। একদম পাকা রুই যেটা বলে না, ঠিক সেই ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি। এবারে আর তেল দেবো না, ওই একই তেলের মধ্যেই একটা তেজপাতা আর 1 চামচ রাঁধুনি ফোড়ন হিসেবে দিলাম। আর তারপরে কাটা সবজিগুলো ছেড়ে দিচ্ছি। রাঁধুনিটাকে হালকা পাতলা ঝোলে একটু দিয়ে দেখবেন, ফোড়নে দিতে পারেন বা রাঁধুনিকে একটু বেটে দিতে পারেন, খুব ভালো লাগে। ঝোলের টেস্টটাই কিন্তু বেশ চেঞ্জ হয়ে যায়। মশলাপাতি বেশি দেবো না আজকে রান্নাটাতে। 1 চামচেরও কম একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে কড়াইয়ে ঢাকা বন্ধ করে একটু ভাজা ভাজা করে নেব। তার আগে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটাও কিন্তু আজকের একদম কম দেবো। ব্যাস 2-1 বার নেড়ে নিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ভাজা ভাজা করব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে আরও 2-1 বার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। বেশি কিছু কষাকষি নয়, আর কোনো মশলাই দেবো না। ব্যাস এবার মাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটাকে একটু বেশি রাখছি, কারণ একটু পাতলা করে ঝোল করব, তো জলটা একটু বেশি করে দিয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকা বন্ধ করে আলুটাকে সিদ্ধ হতে দেব। অন্যদিকে চলুন একটা ভাজা মশলা গুঁড়ো বানিয়ে ফেলি। আজকে রান্নাতে জিরে ভাজার গুঁড়ো দেব। আমি সাধারণত জিরে গুঁড়োটা যেটা রান্নায় ব্যবহার করি, সেটা দোকান থেকে গোটা জিরে কিনে নিয়ে বাড়িতেই গুঁড়ো করে নিই। দোকানের রেডিমেড যে জিরে গুঁড়ো সেটা ব্যবহার করি না। আর তার থেকে অর্ধেক পরিমাণ জিরে কী করি, একটু শুকনো খোলায় ভেজে এইভাবে গুঁড়ো করে কৌটোর মধ্যে করে রেখে দিই। তবে একসাথে বেশি পরিমাণে তৈরি করি না। এই ভাজা জিরে গুঁড়োটা মোটামুটি 7 দিন মতো যাবে, এরকমই তৈরি করে রাখি। কারণ এইভাবে তৈরি করে বেশি দিন রেখে দিলে আবার এর যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু চলে যায়। চলুন, আমার জিরে ভাজার গুঁড়ো তো তৈরি হয়ে গেল। এটাকে এখন মশলার তাকের মধ্যে রেখে দিই। এখান থেকে অল্প একটু ভাজা জিরে গুঁড়ো সরিয়ে রেখেছি, আজকের এই ঝোলটাতে একদম শেষে যোগ করব। ঝোলটা কতটা হলো দেখি। ঝোলটাও অনেকক্ষণ ধরে বেশ ফুটে ফুটে আলুটা মোটামুটি অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়ে গেছে। এবারে ভাজা মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস ঢাকা উঠিয়ে দেখে নিয়েছি, ঝোল একেবারে মাপ মতন আছে, রান্না একেবারে কমপ্লিট। এবার শেষে সেই ম্যাজিক মশলা, মানে তৈরি করে রাখা সেই ভাজা জিরের গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম। চলুন এবার গ্যাস অফ করে উপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিই। এখন কড়াইটা থেকে ঝোলটাকে আমরা একটা গামলার মধ্যে ঢেলে দিচ্ছি। লোহার কড়াইতে রান্না করার পরে সঙ্গে সঙ্গে রান্না হয়ে গেলে খাবারটাকে আমরা অন্য পাত্রতে সবসময় শিফট করিয়ে নেব। লোহার কড়াইতে যদি খাবারটা রেখে দেন, তাহলে একটা অদ্ভুত লোহা লোহা গন্ধ চলে আসে, মানে এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। তাই সঙ্গে সঙ্গে আমি এটাকে আলাদা করে সরিয়ে দিই অন্য পাত্রে। আমাদের
হালকা পাতলা জিরের ঝোল ঝিঙে আলু রুই মাছ দিয়ে একেবারে তৈরি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই এক বাটি হালকা পাতলা ঝোল, ব্যাস লাঞ্চ পুরো জমে যাবে।